জেলা প্রশাসনের পরিচালনায় এই বছরে প্রথমবারের মতন আয়োজিত হতে চলেছে পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। তার জন্যই বুধবার সকালে মেলার মাঠ পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগরওয়াল সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক ও অন্যান্যরা। কিভাবে স্টল বন্টন হবে এবং মেলা পরিচালনা কিভাবে হবে সেই সম্পর্কে এদিন মাঠেই বৈঠক করেন আধিকারিকরা। ইতিমধ্যেই মাঠ পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীকাল থেকেই মাঠে প্যান্ডেল তৈরির কাজ শুরু হবে, সেই বিষয়ে আশাবাদী সকলেই। বিশ্বভারতীর ঐতিহ্য এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। বিশ্বভারতীর পুরানো ঐতিহ্য, বিশ্বভারতীর সংস্কৃতির সঙ্গে যা যুক্ত আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল, সুতরাং আমাদেরও সেই দাবি ছিল। বীরভূম জেলা পরিষদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিশ্বভারতীর যারা কর্তৃপক্ষ আছে তাদের সহযোগিতায় আবার সেই পুরনো মাঠে মেলা হচ্ছে। আমরা পুরাতন দিনে ফিরে এসেছি, ভালো বিষয়। সে বিষয়ে মাঠ পরিদর্শন হচ্ছে এবং সব বিষয় নিয়ে আলোচনা হলো। আমাদের প্রশাসন কর্তাদের শুরু করে এসডিও সাহেবদের শুরু করে এসডিপিও সাহেবদের শুরু করে আমার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারদের শুরু করে বিশ্বভারতী সকল কর্তৃপক্ষ, আমাদের পৌরসভা, আমাদের সকলেই আমরা উপস্থিত ছিলাম এবং আলোচনা হলো। শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী বলেছিল সময়ের অভাবে আমরা মেলা করতে পারছি না, কিন্তু রাজ্য সরকার বা বীরভূম জেলা প্রশাসন তো করছে। কি বলবেন এবং প্রস্তুতি কোন জায়গায়, মানে কতদূর আপনারা কি এটা সম্পন্ন করতে পারবেন অল্প সময়ের মধ্যে? অবশ্যই সম্পূর্ণ হবে। প্রস্তুতি, যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে এবং সম্পূর্ণ হবে এবং মেলা এই মাঠেই হবে এবং অল্প দিনের মধ্যেই সব প্রস্তুতি আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাবেন, আমরা তো সঙ্গে আছেন, দেখতে পাবেন প্রস্তুতি প্রাথমিকভাবে আমাদের একটা এস্টিমেট এখানে চলছে। আজকেও হলো, আজকের পর কালকে হবে, তো বুঝতে পারবো কতগুলো স্টল আসছে, তারা আমাদের যেভাবে বুকিং হবে সেইভাবে সেটা বোঝা যাবে। এখন থেকে আনুমানিকভাবে বলতে পারবো না কত স্টল হবে অফলাইন, তো এটা বলতে পারি মানে প্রত্যেক বছরের তুলনায় এবছর আরও বেশি লোকের জনসমাগম হবে, কারণ মানুষের দীর্ঘদিনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, রবীন্দ্র প্রেমী যারা আছে, তারা সকলেই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হবে, কারণ দীর্ঘদিন ধরে এখানকার মানুষ বঞ্চিত আছে। গত বছর ডাকবাংলা মাঠের মেলায় স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তো এবার মেলায় স্টল বন্টনে আগাম কোনো বার্তা দেবেন? সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদ আসনমাকে বসিয়েছেন। বীরভূম জেলাকে একটা দুর্নীতিমুক্ত জায়গায় নিয়ে আসার লক্ষ্যে আমি এগিয়ে চলেছি। সুতরাং আমি যেখানে থাকবো আপনারা 100% বিষয় রাখতে পারেন, সেই জায়গায় কোনো দুর্নীতি আমি হতে দেবো না। গত বছর ডাকবাংলো মাঠে ডাকবাংলো মাঠে যে মেলা হয়েছিল সেই সময় একটা মোটা টাকা দুর্নীতি হয়েছিল, এটা আমাদের কাছে তথ্য। স্টল বন্টন নিয়ে কিছু না হলেও 70-80 লক্ষ টাকা আমার আয়ের হিসেব নেই। দেখুন, গত বছরে মেলার সময় আমি কোনো দায়িত্বও ছিলাম না এবং গত বছরে স্টল বন্টনের প্রসঙ্গে এখনও কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি। সর্বত সে বিষয় নিয়ে বলতে পারবো না। তখন যার দায়িত্বে ছিলেন সে বিষয় নিয়ে তাদের কাছেই আলোচনা বা জিজ্ঞাসা করাটা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি এই যে মেলা হতে চলেছে, এই বিশ্বভারতীর মাঠে যে মেলা হবে, এই মেলার কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে না, সেটা আজকে বলে যাচ্ছি। এবং মেলা যেদিন শেষ হবে তার আগের দিন আমাদের কতটা উপার্জন হলো, কতটা ইনকাম হলো, কতটা খরচা হলো, আয় ব্যয়ের টোটাল হিসাব আপনাদের ডেকে আমি দিই। আমার কাছে খবর আছে প্রথম যে মিটিংটা হলো বোলপুর মহকুমা শাসকের দপ্তরে, সেই মিটিংয়ে আপনি এই অভিযোগ সামনে নিয়ে এসেছেন, আমার কাছে খবর আছে। কি বলবেন? কোন অভিযোগ বলছেন? এই দুর্নীতির অভিযোগ, স্টল বন্টন নিয়ে 70-80 লক্ষ টাকা যে আয় আমি হয়েছে। এই ধরনের দুর্নীতি অভিযোগ কোনো জায়গায় করেছি বলে আমার মনে হয় না। ভিডিও ফুটেজ থাকলে আমাকে দেখিয়ে দেন। আমার মনে হয় কোনো জায়গায় ধরনের দুর্নীতি অভিযোগ করিনি আমি, কারণ তখন আমি দায়িত্বে ছিলাম না। সেই হিসাবে পুরানো দিনে কোনো কথা আমি বলতে পারি না। এখন যে মেলাটা শুরু হতে চলেছে সেই মেলার সম্পর্কে আবার বলছি, জোর গলায় বলছি, এই মেলা কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে সেটা সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করাই হবে বীরভূম জেলা প্রশাসনের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা সকলে মিলিতভাবে এগিয়ে চলেছি। ঠিক।